সিন্দুরং নাগভূষণম অতি পুত্র গীতার্থয় নম সিন্দুরং শতদধেয়ং সিন্দুরং নাগভূষণম অতি পুত্র গীতার্থয় সিন্দুরং প্রতিপল্লব। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দেওরের বিয়েতে আমরা কীভাবে আনন্দ করলাম, সেই সব কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সকাল 7:30টার সময় বর এবং নিতবর দুজনেই গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে। আর দেখুন, গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেছে। হিন্দু মতে 5 থেকে 7 জন কিংবা 9 জন বিজোড় সংখ্যায় মহিলারা যাদের বিয়ে হয়ে গেছে তারাই কেবলমাত্র এই গায়ে হলুদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন। হবু বরকে তেল হলুদ দেয়া হলো, এবার হলুদ মাখানো হচ্ছে। হবু বরের গালে লাগানো হলুদ যাবে কনের বাড়ি, তবেই কিন্তু কনের বাড়িতে গায়ে হলুদ করা হবে। ওই জন্য একদম সকাল সকালই গায়ে হলুদের পর্বটা সেরে নেওয়া হচ্ছে, কারণ আমার দেওরের শ্বশুরবাড়ি অনেকটা দূরে, যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। দেখুন কত সুন্দরভাবে দেওরকে হলুদ মাখিয়ে দিচ্ছি। আমি এখানে বিয়ে হয়ে আসার পর আমি সবার ছোট ছিলাম, তাই আমার পরে আর সেইভাবে কেউই ছিল না, আর এই ছিল আমাদের একমাত্র দেওর। তো সেই জন্য একদম ভোরে ভোরে দেওরকে হলুদ মাখিয়েছি। হিন্দু মতে বিয়েতে বিভিন্ন রকমেরই রিচুয়ালস আছে, তো সেই সব রিচুয়ালসগুলো পালন করা হচ্ছিল। আর আমাদের হবু বরের নাম হচ্ছে অর্ণব কর, আর ডাক নাম হচ্ছে মান্তা, আর আমি তো মান্তাদা বলেই ডাকি। অনেক দিন ইচ্ছা ছিল যে দেওরের বিয়েতে এই শাড়িগুলো পরবো। তো এখন তো যেহেতু বিয়ে হয়ে গেছে, তো এখন অনেকটা মন খারাপ লাগছে, যেহেতু এখন তো আর আনন্দ করতে পারবো না। তবে একদিক থেকে ভালোও লাগছে যে মান্তাদার যে ওয়াইফ মৌসুমি, ওর নামও মৌসুমি, তো ওর সাথে গল্প করতে পারবো, নতুন আর একটা বন্ধু হয়েছে, তো বেশ ভালো লাগছে। গায়ে হলুদের পর্ব শেষ হয়ে গেছে। ছেলের গায়ে লাগানো হলুদ এখন মেয়ের বাড়িতে যাবে, তারপর মেয়ের বাড়িতেও গায়ে হলুদ করা হবে। গায়ে হলুদের পর এও হয়েছে তাদের নাপিতের বউ আলতা পরিয়ে দেয়, তো সেই জন্য আমিও বসে পড়েছি, যেহেতু আমি গায়ে হলুদের সময় এও হয়েছিলাম। আর দেখুন, আমাকেও পায়ে আলতা পরিয়ে দিয়েছে। আর আমরা এবার চলে এসেছি রানী সাগরে হবু বরকে স্নান করানোর জন্য। হবু বরের স্নান হয়ে গেলে এরপর আমরা জল সইতেও যাব। আর এখানে হবু বরকে দেখুন স্নানের ঘাটেতেই, এটা একটা প্রতিষ্ঠিত ঘাট, যেখানে ঠাকুরও বিসর্জন করা হয়, কারণ যে কোনো পুকুরে আপনি স্নান করাতে পারবেন না, প্রতিষ্ঠিত কোনো ঘাটেই আপনাকে স্নান করাতে হবে। এর আগে হবু বরকে বরণ করতে হয়, তো সেই জন্য বড় বৌদি বরণ করে নিচ্ছে। তবে যেহেতু শীতকালে বিয়ে হয়েছে, প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আর পুকুরে স্নান করা হয়নি, শুধু মাথায় জল ছিটিয়ে নেওয়া হয়েছিল। হবু বরের স্নান হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে যাব জল সইতে, আর হবু বর বাড়ি চলে যাবে। হবু বরকে এইভাবে মাথায় গামছা চাপা দিয়ে কিন্তু যেতে হবে, আর রাস্তায় দেখলে হবে না, গামছা চাপা দিয়ে যেতে হবে। একেবারে রাতে চলে এসেছি, আর এদিকে দেখুন হবু বর রেডি হয়ে গেছে, আর হবু বরের শ্বশুর বাড়িতে পৌঁছেও গেছে। অবশ্য আমি শ্বশুর বাড়িতে যাইনি, আমার দেওরের শ্বশুর বাড়িতে যাওয়া হয়নি প্রচণ্ড ঠান্ডার কারণে। আমার হাজব্যান্ড গিয়েছিল, আর আমার হাজব্যান্ডই এই ভিডিওগুলো করে এনেছে। তার সাথে আমার ভগ্নিপোত বিক্রম, সেও কিছু
ভিডিও করেছে, আর সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। দেখুন, বর প্রবেশ করলো শ্বশুর বাড়িতে। এখনও কিন্তু হবু বর, যেহেতু বিয়ে হয়নি তাই। হবু বর এতই হাসছে, মনে হচ্ছে যে ভেতরে ভীষণ টেনশন করছে, যেহেতু নতুন জীবনে পা দিতে চলেছে তাই। আর এদিকে হবু বরের শ্বশুর বাড়িতে একটি রিচুয়ালস আছে যে পালকি করে সারা গ্রাম ঘোরাতে হয়। আমাদের এখানে তো আমরা কখনো দেখিনি, তবে এটা একদমই নতুন। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। দেখুন, হবু বর পালকির ওপর অবশেষে উঠেও পড়েছে। আর আপনারা দেখতে পাবেন যে পালকির বেয়ারারা কত তাড়াতাড়ি একদম ছুটতে ছুটতে হবু বরকে গোটা গ্রাম ঘোরালো। মানে সত্যি এরকম দেখা যায় না, আগেকার দিনে দেখা যেত, কিন্তু এই রিচুয়ালস এখনও কিছু কিছু গ্রামে দেখা যায়, আর সেগুলো দেখতে খুবই ভালো লাগে। আপনারাও আমার সাথে দেখে নিন। অবশেষে গোটা গ্রাম পালকি করে ঘুরে আসার পর বর এবং বউ বিয়ের পিঁড়িতে বসে পড়েছে। আপনারাও হবু বউকে দেখে নিন। আর হবু বউয়ের পাশে যিনি বসে আছেন উনি হবু বউয়ের মা হন। এখন আর হবু নেই, এখন তো বিয়েও হয়ে গেছে। ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি, সেই জন্য আপনাদের বলছি। এখন তো আমার যা হয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তে হবু বউ ছিল। আর ওর নাম হচ্ছে মৌসুমি। মৌসুমি খুবই শান্তশিষ্ট, ভদ্র। মৌসুমির বিহেভিয়ারও খুবই ভালো, যেটা আমার কাছে প্রশংসনীয়। খুবই শান্ত স্বভাবের মেয়ে মৌসুমি, আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। এখানেও হিন্দু ধর্মে বিভিন্ন রকমের রিচুয়ালস পালন করা হচ্ছে। সব কিছু তুলে ধরতে পারিনি, যেহেতু আমি সেখানে যেতে পারিনি। আমার হাজবেন্ড এবং আমার ভগ্নিপত যে ভিডিওগুলো করে দিয়েছে সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। আর তারা কিছুক্ষণ পর খেতেও চলে গিয়েছিল, তাই সমস্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই সব মিষ্টি মুহূর্তগুলো আমার ইউটিউবের পাতায় ক্যামেরা বন্দি করে রাখলাম। এটাই আমার কাছে বিশাল ভাগ্যের ব্যাপার। যেহেতু যখন চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু চ্যানেলটা নিয়ে এত কিছু ভাবিনি যে এত কিছু করব। আজ যেখানে আমি অনেক কিছু, মানে আমার কাছে অনেক কিছু আমি করতে পেরেছি, এখান থেকে আমি ইনকামও করছি, তো খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। সবাইকে বলবো কিছু না কিছু কাজে ইনভলভ থাকার জন্য, এতে মানসিক শান্তি খুব বেশি পাওয়া যায়। এই ইউটিউব প্ল্যাটফর্মটা এতটাই ভালো, নিজের জীবনযাত্রা, নিজে কিভাবে রান্না করেন, কেউ হাসির ভিডিও করেন, তো বিভিন্ন রকমের কন্টেন্টের ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন, বা আপনি যেটা পছন্দ করেন সেই রকম ভিডিও আপনি বানিয়ে ইউটিউবে দিতেই পারেন। ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি ভালো লাগা কিংবা খারাপ লাগা সব কিছুটাই আপনারা প্রকাশ করতে পারেন। অনেক কিছু কথা থাকে যেগুলো সবাইকে শেয়ার করা যায় না, তো আপনারা এই ইউটিউব প্ল্যাটফর্মে সেই কথাগুলো শেয়ার করতে পারেন, এতে মন অনেকটাই হালকা হয়ে যায়। অবশেষে দেখুন, গাঁটছড়াও বাঁধা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ পর হবে সিঁদুরদান, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর অবশেষে আমার দেওর এবং যা স্বামী স্ত্রী হয়ে গেল। আর এই বিবাহে
কিছু কিছু সুখের এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। এই মন খুঁজে পেল মনের খুশি, এই মন ধরা দিল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। পরের পর্বে আপনাদের বৌভাতের এবং রিসেপশনের ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এর পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব।